নতুন ট্যাব ওপেন করি, এটাকে এখান থেকে ক্লোজ করি। আমরা ওই নতুন যে বাকেট করলাম ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং, এইটার ভিতরেই করব। এইটার ভিতরে গিয়ে আমাদের কি করতে হবে, আগের যে ডেটা আছে ডেটাগুলোকে রিমুভ করে দিই। মানে এখন উদ্দেশ্য হচ্ছে যে আমি S3 বাকেটের ভিতরে কন্টেন্ট রাখবো এবং আমি ওয়েবসাইট ব্রাউজ করবো, তাই তো? হ্যাঁ, মানে স্ট্যাটিক একটা ওয়েবসাইট করব। স্ট্যাটিক ওয়েবসাইট করতে হলে আপনার ওয়ার্ডপ্রেস লাগে না বা ডাইনামিক কোনো মানে ডাটাবেস লাগে না। যেখানে কোনো ডাটাবেস লাগবে না সেই সমস্ত জিনিসগুলো কি আপনি S3-তে রাখতে পারবেন। যেমন আমি একটা স্ট্যাটিক ওয়েবসাইট রাখবো যেগুলো শুধু ফাইল, কোনো ডাটাবেসের কোনো এসকিউএল সার্ভার, মাইসিকিউএল, আচ্ছা। মারিয়াডিবি বা অন্য কিছু ওরাকেল এগুলোর দরকার নেই। সেই সমস্ত কন্টেন্টগুলোকে বা স্ট্যাটিক কন্টেন্টগুলোকে আপনি S3-তে রেখে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো সেই জন্য আমি কি করলাম, আমাদের যে একটা S3 বাকেট আছে সেই বাকেটটাকে আমরা ক্লিয়ার করলাম, মানে এখানে আহ, এটার ভিতরে কোনো কন্টেন্ট নেই। এখন আমরা আপলোড করব আমাদের ডিজায়ার্ড কন্টেন্ট। ডিজায়ার্ড মানে হলো যে আমাদের যে আহ, আমাদের 47 ব্যাচের যে বিজনেস ওয়েবসাইট আছে এইটার ফাইল দুইটাকে করলাম। ফাইল দুটাকে আগে আপলোড করি, আপলোড হয়ে গেল, ঠিক আছে, ক্লোজ করি। আবার আমরা আপলোড করি কি, ফোল্ডার আপলোড করা যায়। এই ফোল্ডারটা সহ ধরে দিলাম, ফোল্ডারের ভিতর যে কন্টেন্ট আছে এই সব কন্টেন্ট আপলোড হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেছে মানে অ্যাড হয়ে গেছে, মূলত অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা আপলোড বাটন দিয়ে দেবো, চাপ দিয়ে দেবো। তাহলে ফোল্ডার এবং ফাইল একসাথেই আপলোড করা যায়। আমরা দুইবার করলাম, বাট একবারই আপলোড করা যায়, সিলেক্ট করে আপলোড করা যায়। তো এগুলো আপলোডিং হচ্ছে, এগুলো হয়তো 3 মেগাবাইটের মতন, 2.4 মেগাবাইট বা এর বেশি কিছু। টোটাল সাইজটা হলো, আমরা যদি এখানে দেখে আসি, বিজনেস ওয়েবসাইট প্রপার্টিজ 6.72। তো আপলোড হয়ে গেছে। এখন আমরা দেখি এটার ভিতরের যে কোনো কন্টেন্ট এই মুহূর্তে আমরা দেখতে পাবো। কোথায় দেখতে পাবো? HTML ব্রাউজ করে দেখতে পাবো এখানে। কিন্তু এইটা তো ওয়েবসাইট না, দেখেন অবজেক্ট ইউআরএল S3 AP সাউথ ইস্ট, এইটা তো ওয়েবসাইট না। কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো এই, এইটা ওয়েবসাইট না, এখানে আসছে এটা S3.AP সাউথ ইস্ট এশিয়া। এটা কিন্তু আমার ওই মানে ইন্ডেক্স ফাইলের লিঙ্ক এইটা। ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু এগুলো কাজ করতেছে, মানে ওয়েবসাইটের মতো কাজ করতেছে। কিন্তু এখন আমরা কি করব, এটাকে আমরা ডোমেইনে, কাস্টম ডোমেইনে ই করবো কি, ফাইল আপলোড করা মানেই কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করা হয় নাই। কি করতে হবে, আমরা যাব কোথায়, এইখানে যাব, বাকেটে যাব, ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং এ যাব, তারপরে প্রপার্টিসে যাব। দেখেন কোথায় কোথায় যাচ্ছি, প্রপার্টিসে যাচ্ছি এবং নিচের দিকে দেখেন স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং। এই যে স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং, এইখানে জাস্ট এডিট করে আমরা এনাবেল করে দেবো। এনাবেল করলেই কি হবে, এটা একটা ওয়েবসাইট হবে এবং একটা ডিএনএস নেম পড়ে যাবে, এই যে হোস্ট স্ট্যাটিক ওয়েবসাইট। এইখানে ইন্ডেক্স ডকুমেন্টটা কি থাকবে, রুট ফোল্ডারে যে HTML ফাইলটা থাকবে, ইন্ডেক্স ফাইলটা, সেইটা দিতে হবে HTML। আর ইরোর অপশনাল, যেহেতু আমাদের ইরোর ফাইল নাই, তো ওইটা না দিলেও হয়, দিলেও হয়, এটা অপশনাল, বাট এইটাকে দিতে হবে। এখন রিসোর্স রুলস কিছু দেওয়ার দরকার নেই, সেভ চেঞ্জেস। এইটা দেওয়ার সাথে সাথে দেখেন একটা হোস্ট নেম পড়ে গেছে, এই যে ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং। এখন যে হোস্ট নেমটা পড়ছে সেটা বাকেটের নামে পড়েছে, যেমন ওই ইসের মতন, পাবলিক ডিএনএস এর মতন, EC2 ইনস্ট্যান্সের, অথবা এই ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশনের ডিএনএস এর মতন একটা ডিএনএস নেম পড়েছে। এখন এইটা ক্লিক করে দেখি, ডিউ মিন ইগনোর। রাউট 53 এটার অ্যাড্রেস অ্যাড করতে হবে না? হ্যাঁ, ওটা তো আউটপুট দেখাবো। আমরা এই পর্যন্ত করলাম, এই পর্যন্ত যে কি করলাম সেটা দেখালাম, যে আমরা একটা ব্যাক ব্যাক বাকেট ওয়েবসাইট এন্ড পয়েন্ট। যখন আমি এই ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং এ গিয়ে যখন ইন্ডেক্স ফাইলটা লিখ দিলাম অবজেক্ট ইউআরএল দিয়ে, যখন এখানে ব্রাউজ করলাম তখন ওয়েবসাইট আসছে। কিন্তু এটা ওয়েবসাইট না, এটা পেজ, এটা রাইট। পেজ। ঠিক আছে, এটাও ক্লিক করলে কাজ করবে কারণ ওইখানে পেজের সাথে সবকিছু লিঙ্ক। কিন্তু মূলত
ওয়েবসাইট কোনটা? মূলত ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট হয়েছে প্রপার্টিসে গিয়ে যে এই যে লিঙ্কটা, সেইটা হয়েছে আমাদের ওয়েবসাইট। এখন এটা আছে কি নট সিকিউর। আমরা নট সিকিউরে যাব পরে, আগে আমরা রাউট 53-তে আগে পার্কিং করে দিয়ে আসি, মানে এটাকে পয়েন্ট টু করে দিয়ে আসি। সেক্ষেত্রে কি করতে হবে? রাউট 53-তে যেতে হবে। না, আমরা এখানে যাব না, আমরা রাউট 53-র ইয়ে আছে এইখানে যাই। এই যে দেখেন, এই রেকর্ডে বলে দেব আমরা কোনটা বলে দেব। এই যে এই যে এই জিনিসটা যেটা কপি লিংক, এইটাকে এইখানে এলিএস দিয়ে সিনেম দিয়ে দেবো এটা। এখন এটাকে সিনেম দিয়ে দেবো। এখন আর এটাকে কিন্তু ওই এইখানেও আমরা করে দিতে পারি এলিএস দিয়ে, ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশন না দিয়ে এখানে S3 এন্ড পয়েন্ট দিতে পারি। এই যে S3 এন্ড পয়েন্ট দেখেন, তাহলে ওই লিঙ্কটা চলে আসবে। এইবার খেয়াল করেন ভালো করে, কোন রিজিয়ন এটা কিন্তু, আমাদের S3টা কোন রিজিয়ন? সে আমরা বাকেট কোথায় কোন, এইখানে করছি না? এটা সিঙ্গাপুর রিজিয়ন। ওকে, আমরা সিঙ্গাপুর রিজিয়ন, তাহলে সিঙ্গাপুর রিজিয়ন হবে এটা। এইখানে সিঙ্গাপুর রিজিয়ন, এই সিঙ্গাপুর রিজিয়ন, এখানে বাকেট এইটা পেয়েছে, দেখছেন? এখন সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার সাথে সাথে হাইড প্রক্সিতে যাই, আবার ওইটার দরকার হইতে পারে, কারণ সাথে সাথেই নাও আসতে পারে। এখন এখানে লিখবো cloudexperts.teni, তাহলে এসটিডিপি চলে আসবে। HTTPS আসবে না, HTTP তে সাইট ব্রাউজ হচ্ছে। এই যে দেখেন এখন পর্যন্ত, এখন যে এই সাইটটা আসতেছে, এই সাইট আসতে আছে কোথা থেকে বলুন তো আপনারা? এটা S3 থেকে, S3 থেকে। S3 থেকে আসতেছে। হ্যাঁ আসতেছে, ওইটা S3 থেকে। আমরা এটাকে একটু স্টপ করে রাখি EC2 ইনস্ট্যান্স, না হলে আপনারা মনে করতে পারেন এইটা আসতেছে EC2 ইনস্ট্যান্স থেকে। ইনস্ট্যান্স স্টপ, কি বলতেছে সে? ইউ উইল বি বিল ফর অ্যাসোসিয়েট রিসোর্সেস। আমাকে বলতেছে EBS এর বিল দিতে হবে, বা ওকে দেবো আমরা, সমস্যা নাই। এইটা একটু বন্ধ হোক। কতক্ষণ লাগবে বন্ধ হইতে? কয়েক সেকেন্ড সময় লাগবে। স্টপিং, ইনস্ট্যান্স স্টেট স্টপিং, এইটা যখন হচ্ছে, এইটা হওয়ার পরে আমরা সেইখানে যাব। 9:19, 1 ঘন্টা 20 মিনিট, আমাদের 2টি প্রজেক্ট প্রায় কমপ্লিট হচ্ছে। এখন আমরা যাই, স্টপেড হয়ে গেল। এখানে দেখেন যে আমরা আবার cloudexperts.training এ যাই। দেখেন কোথা থেকে হচ্ছে, এইটা হচ্ছে। ঠিক আছে, এখন এইটা তো আমাদের HTTPS নাই। এখন HTTPS কে এনাবেল করতে হলে কি করতে হবে? ঠিক আছে, তো এখন এসিএম কে, এসিএম এ তো সার্টিফিকেট আছে, কিন্তু এসিএম এর যে সার্টিফিকেট, সেটা তো আমরা এই S3 যে এন্ড পয়েন্ট, সেইটার সাথে অ্যাটাচ করতে পারি না। না। সেইটা এসিএম কাজ করবে কিসের সাথে সেটা এসিএম সেকশনে আমরা আগে বলে দিছিলাম যে অ্যামাজন, এসিএম ওয়ার্কস উইথ অ্যামাজন সার্ভিসেস। ধরেন এটা লিখলাম অ্যামাজন সার্ভিসেস, এইটা লিখলাম। তাহলে এখানে আসবে কি কি? অ্যামাজন সার্টিফিকেট ম্যানেজার ওয়ার্কস উইথ সেভারাল অ্যামাজন ওয়েব সার্ভিসেস, লোড ব্যালেন্সিং, ক্লাউড ফ্রন্ট, এপিআই গেটওয়ে, ইলাস্টিক বিনস্টক, অ্যাপ রানিং, নাইট্রোক্লেপস অ্যান্ড ক্লাউড ফ্রন্ট। নাইট্রোক্লেপস হলো EC2 ইনস্ট্যান্সের একটা আরেকটা ভার্সন, মানে সেটা EC2 ইনস্ট্যান্সই, মানে সেটাও সার্ভার, কিন্তু নাইট্রোক্লেপ EC2 ইনস্ট্যান্স, ডিফারেন্ট ক্যাটাগরি। ওটা দরকার পড়ে, ওটা এক্সপেন্সিভ, ওটা দরকার পড়ে না, মানে নর্মাল ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য বা এই ধরনের ওয়ার্কলোডের জন্য এইটা দরকার পড়ে না। বাট আপনি ক্লাউড ফরমেশন, অ্যাপ রানিং, ইলাস্টিক বিনস্টক যেটা আমরা করলাম, সেখানেও আমরা এসিএম সার্টিফিকেট অ্যাক্সেস করতে পারতাম। অ্যামাজন এপিআই গেটওয়ে, ক্লাউড ফ্রন্ট, লোড ব্যালেন্সিং, এখানে কোথাও EC2 ইনস্ট্যান্স আছে? না। EC2 ইনস্ট্যান্স যদি থাকতো তাহলে আমরা ক্লাউড ফ্রন্ট লাগতো না, সরাসরি আমরা EC2 ইনস্ট্যান্সে ওই এসিএম সার্টিফিকেট অ্যাটাচ করে আমরা SSL দিতে পারতাম।
যার কারণে Different different। এডাব্লিউএস এর ইসি2 ইনস্ট্যান্সে যদি আমরা নর্মাল এসএসএল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাই, সেই ক্ষেত্রে দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হলো হোস্টের যে লিনাক্স মেশিন, সেখানে এসএসএল সার্টিফিকেট লেটস এনক্রিপ্ট ম্যানুয়ালি ইনস্টল করতে হবে। এইটাই সাধারণত করে কেউ কেউ কোনো মানুষ কিন্তু, বেশিরভাগ কোম্পানি বা যারা ইউজ করে তারা কিন্তু লোড ব্যালেন্সিং বা ক্লাউড ফ্রন্ট এগুলো ইউজ না করে শুধু ইসি2 ইনস্ট্যান্স ইউজ করবে। কারণ এগুলো লোড ব্যালেন্সিং কিন্তু আপনার মিনিমাম $15-20 বিল দিতে হবে মান্থলি। শুধু ক্রিয়েট করলেই, লোড ব্যালেন্সিং ক্রিয়েট করলেই মিনিমাম বিল আছে $20। আপনার সেটা তো আননেসেসারি দিতে হচ্ছে। লোড ব্যালেন্স করলে আপনি এসিএম সার্টিফিকেট, এসএসএল সার্টিফিকেট দিতে পারবেন, টিএলএস দিতে পারবেন, কিন্তু ক্লাউড ফ্রন্টেও পারবেন। এখন ক্লাউড ফ্রন্ট ক্লিক ক্রিয়েট করলেও আপনাকে বিল দিতে হবে, কিছু না কিছু বিল দিতে হবে, হয়তো $15-20 বিল দিতে হবে মিনিমাম। কিছু ইউজ হচ্ছে না, আপনার ইউজার আছে 5-10 জন, মাঝে মাঝে ব্রাউজ করে, কোনো নাই, সেক্ষেত্রেও এরকম দিতে হবে মিনিমাম। তো যেটা হলো যে এগুলো ছাড়া যদি আপনি এসএসএল আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে চান, এস্টাবলিশ করতে চান, সেক্ষেত্রে যে এইখানে গিয়ে এইখানে গিয়ে আপনার সার্ভারের মধ্যে আপনার করতে হবে, লেটস SSL এনক্রিপ্ট, হ্যাঁ, হুম। এসএসএল সার্টিফিকেট তৈরি করতে হবে, জেনারেট করতে হবে লেটস এনক্রিপ্ট দিয়ে, সেইটা আপনার করতে হবে। তো যেহেতু আমরা এসএমডি দেখাচ্ছি, ওটা মানে দেখাচ্ছি না ওইটা, অনেকক্ষণ সময় লাগবে, এবং আমরা এদিক থেকে এসএমডি দেখাচ্ছি যেহেতু আমাদের ক্লাউড ফ্রন্টটা হয়ে যাচ্ছে ক্লাস, এই জন্য। তো আমরা এস3 বাকেটের যে এইটা দেখলাম, এস3 বাকেটের সাথে ওইটা দেখলাম যে আমাদের এইটা, এই যে ক্লাউড এসটিটিপি তে কাজ করে, ক্লাউড ফ্রন্টে না। আমাদের এসিএম সার্টিফিকেটটা হলো কোথায়, এইখানে যদি যাই আমরা, এসিএম, এটা 25 এই যে সার্টিফিকেট করাই আছে, আমরা এই সার্টিফিকেট যেটা আছে সেটাই ব্যবহার করব, কিন্তু ক্লাউড ফ্রন্টে আমরা চেঞ্জ করে দিয়ে আসবো। কোথায় চেঞ্জ করে দিয়ে, আমরা বলেছিলাম একটু আগে যে আমাদের অরিজিন চেঞ্জ করে দিয়ে আসতে হবে। এই যে অরিজিন আছে, অরিজিনের মধ্যে এডিট অরিজিন, এইখানে গিয়ে আমাদের কি দিতে হবে, CS3 বাকেট। এস3 বাটন, এক্স্যাক্টলি। এই যে প্রপার্টিস, কপি, এই এসটিটিপি অনলি, যা যা আছে হুবহু সেভ থাকবে, কোনো কিছুই চেঞ্জ করবো না। সেভ, সেভ দেওয়ার সাথে আর আপডেট হলো কয়েক সেকেন্ড সময় লাগবে, হ্যাঁ, বা আগের মতন 1-2 মিনিট সময় লাগবে। এখানে আমরা একটু ওয়েট করতে হবে, এটা ডিপেন্ডস অন, এখানে যাই, দেখেন এটা ডেপ্লয়িং হচ্ছে। তো দেখুন এখানে এটা ডেপ্লয়িং হচ্ছে, আপডেট হয়ে গেছে না রাউট 53। এখানে সিঙ্গাপুর দেখি আমরা, আমরা ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশনে যাই, এটা গ্লোবাল রিজিয়নে, ঠিক আছে। গ্লোবাল মানে এটা নর্থ ক্যালিফোর্নিয়া মূলত। এই যে দেখেন এটা পেয়ে গেছে, সেভ দেই। সেভ দেওয়ার সাথে সাথে হাইড প্রক্সিতে যাই, আবার দেখি এখানে এসটিটিপিএস দেখি, এই যে বিজনেস ওয়েবসাইট চলে আসছে। তাহলে এখন এসটিটিপিএস সিকিউর ওয়েবসাইট আসছে। কোথা থেকে আসছে এখন, ক্যাশিং থেকে। ক্যাশিং সার্ভার থেকে আসছে। Hope you have enjoyed listening to this video. Please be kind, often like and comment any of your queries. We will reply them at the earliest. Do look out for more videos in our playlist and subscribe to the Cloud Experts channel to learn more. Stay safe and keep learning.